নমস্কার, আমি এনএইচ পাবলিক টিভির পক্ষ থেকে কোচ কাবড়ি। তো আপনারা এখন দেখছেন এটা হচ্ছে আপনার দাসপুর থানা অন্তর্গত বেলতলা টু সরবেড়া যে বিষ্ণুপুর রোড রয়েছে, এই রোডের পাশাপাশি আপনাদের কাছে এটাও জানিয়ে রাখি যে পার্থেনিয়াম নামক একটি গাছ, যে গাছটি খুবই খতরনাক এবং খুবই বাজে পরিবেশ ধ্বংস করে। তো তার কিছু চিত্র আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে। তো চারিপাশে এখন আপাতত গাছগুলো খুব বড় হয়েছে এবং পশু পাখি ওর ফলগুলো খাচ্ছে। তো এর কারণে গাছগুলো চারিপাশে বেড়ে উঠেছে। তো আমরা দাঁড়িয়ে আছি দাসপুর থানা অন্তর্গত বেলতলা কাকদাড়ি যে বিষ্ণুপুর রোড আছে ওর পাশেই। দেখতেই পাচ্ছেন গাছগুলো, একবার আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন রোডের পাশাপাশি গাছগুলো বেড়ে উঠেছে, প্রচুর পরিমাণে পার্থেনিয়াম গাছ। তো এই মুহূর্তে এনএইচ টিভি পাবলিক টিভির পর্দায় আমি কোচ কাবড়ি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। আপনাদেরকে একবার ভালো করে দেখিয়ে দেই। স্যার, এই পার্থেনিয়াম সম্বন্ধে কিছু বললে ভালো হতো, এবং পাশে যে পার্থেনিয়াম গাছটা হয়েছে এটা সম্বন্ধে কিছু বলবেন। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি একজন আপনাদের সমাজসেবী, একজন ভদ্রলোক এবং চিকিৎসক। তো ওনার কাছে কিছু জেনে নেব ব্যাপারটা। ওনার নাম হচ্ছে শচীদুলাল সামন্ত, একটু জেনে নেই। নমস্কার স্যার, কিছু বলুন এইটা যে পার্থেনিয়াম গাছটা সম্বন্ধে একটু যদি কিছু বলেন। তো এই রেখা দেখতে পাচ্ছেন, তো দেখুন পার্থেনিয়াম গাছগুলো। এই যে এই যে পার্থেনিয়াম গাছগুলো, এগুলো অত্যন্ত খতরনাক গাছ। এগুলো মানুষের শরীরে, এমনকি পশু জন্তুর শরীরেও প্রচণ্ড এফেক্ট ফেলে। এই গাছগুলি আমাদের এই সরবেড়া 1 গ্রাম পঞ্চায়েত 2 সহ দাসপুর থানা, ঘাটাল মহকুমা জুড়ে এবং মহকুমারও বাইরে প্রচুর পরিমাণে গাছের মাত্রা রাস্তার যত্রতত্র হয়েছে। এই গাছগুলির উচ্চতা 4 হাত মতো, 4 হাত 4.5 হাত গাছগুলির উচ্চতা। গাছগুলি দেখতে ঠিক মৌরি গাছের মতো, পানমৌরি গাছের মতো ছোট ছোট ফুল। এতে যে ফুল বা বীজের সংখ্যাটা হয়, সেই বীজের সংখ্যাটা এক একটা গাছে 2.5 থেকে 3 হাজার পর্যন্ত হয় বীজের সংখ্যা। এই গাছগুলি পশুজন্তু, গবাদি পশু বেঁধে দেওয়াকালীন বা চড়াকালীন তারা এই গাছকেও মেরে মুড়ে খায়। এর বীজ চারিয়ে পড়ে যত্রতত্র। এই বীজগুলি পায়ের জুতোতে, কাদায়, গরুর মলের সাথে অন্যান্য প্রাণীরও, ছাগল মলের সাথে এদের বীজগুলি দেখতে পাওয়া যায়। এইগুলি চারিয়ে পড়ে এবং উত্তরোত্তর প্রতি বছর এই গাছের সংখ্যা প্রচণ্ড হারে বাড়ছে। এই গাছগুলির ক্ষতিকর দিক মূলত হলো যেটা এই গাছের নাড়াচাড়াতে বাতাসে যে রেণু ছড়াচ্ছে, ওই রেণু মানুষের শরীরে গেলে শ্বাসকষ্ট হয়। গায়ে এই গাছে লাগলে সেখানে চর্মরোগ তৈরি হয়, গায়ে চুলকানি হয়, এবং সেই চর্মরোগ সারানো খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে ওঠে এবং ভুগতে থাকে। এই গাছগুলিকে ফুল গাছ বা দেখতে ভালো বলে অনেক শিশুরা অজ্ঞাতসারে নাড়াচাড়া করে, তারা ক্ষতির সম্মুখীন হয়। এগুলি রাস্তার যত্রতত্র প্রচণ্ড পরিমাণে অসংখ্যভাবে হয়েছে। এগুলি একান্তই প্রয়োজন প্রশাসনের দিক থেকে এগুলো নির্মূল করে দিয়ে
কেটে নির্মূল করে দিয়ে পুড়িয়ে এগুলি বিনষ্ট করা এটি একান্তভাবে এখন প্রয়োজন দেখা দিয়েছে। এগুলি যাতে সর্বত্র এইভাবে বিনষ্ট করা হয় এ ব্যাপারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। তাহলে জনগণ স্বাস্থ্যের দিক থেকে অনেকখানি উপকৃত হবেন, নইলে এক বিপদকে ডেকে আনা হবে সচেতনতার অভাবে। আচ্ছা, বলছি স্যার, এই জায়গাটার নামটা কি? এই কোন জায়গা? জায়গাটা হ্যাঁ। যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখন, এটা সরবেড়া 1 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আদিলপুর ফকিরবাজার গ্রাম। আচ্ছা, আপনার নামটা স্যার? আমার নাম সচিদুলাল সামন্ত। স্যার, এনএইচ পাবলিক টিভির তরফ থেকে আপনাকে ধন্যবাদ। আমি শ্রী বংশীবর্ধন প্রামাণিক, এনএইচ পাবলিক টিভির পক্ষ থেকে এই বর্ষাকালে রাস্তার ধারে যে প্রচুর পরিমাণে পার্থেনিয়াম গাছ জন্মায়, যার ক্ষতিকারক প্রভাব ছাড়া কোনো ভালো জিনিস দেখতে পাওয়া যায় না, বিশেষ করে বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে ওই ফুলের রেণু যদি ছড়িয়ে পড়ে তাদের গায়ে লাগলে চুলকানি সহ চর্মরোগ হয়, এবং সবচেয়ে বেশি করে সেটা হচ্ছে ব্রঙ্কাইটলে গিয়ে ওটা অ্যাটাক করে এবং হাঁপানি সহ অ্যালার্জির সমস্ত রকম রোগ হয়। চারিদিকে আগাছার মতন গজিয়ে উঠেছে। রাস্তাঘাটে স্কুলে যাওয়ার পথে বাচ্চারা ওই পার্থেনিয়াম গাছ সরিয়ে সরিয়ে স্কুলে যেতে হয়। এখন আমরা রয়েছি দাসপুর থানার ফকিরবাজার গ্রামের একজন সমাজসেবীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। উনি হচ্ছেন সচিদুলাল সামন্ত। প্রচার যেটা করছি এনএস পাবলিক টিভি থেকে, মাদার টেরেসা একটা কথা বলেছিলেন যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সেটাই যদি হয়, আমরা যদি প্রত্যেকটি সচেতন নাগরিক নিজেরা উদ্যোগ নিয়ে আমাদের বাড়ির সামনে কিছু যদি নিধন শুরু করি, হ্যাঁ, মানে কী বলবো, ড্রপ অফ ওয়াটার থেকে সমুদ্র পর্যন্ত পৌঁছতে পারি। তবে বাল্ক আকারে করতে গেলে আমাদের অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হতে হবে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম সেটা হচ্ছে যে রাস্তাটা আমাদের কলমিজোর দিকে সরবরের দিকে বেরিয়ে গেছে, ওই রাস্তার দুদিকে প্রচণ্ড পরিমাণে হয়েছে, ঠিক আছে। এছাড়াও দেখলাম যেটা ব্রাহ্মণবসান যাওয়ার, আমাদের নিমতলা থেকে ব্রাহ্মণবসান যাওয়ার রাস্তার দুধারে এত পরিমাণে হয়েছে সেটা হচ্ছে বাচ্চারা স্কুলে যেতে পারছে না। অন্তত এই জায়গাগুলোকে প্রশাসনের অনুরোধ করছি, ওখানে তো কোনো কাছে পিঠে কোনো পাবলিকের বাড়ি টাড়ি নেই, প্রশাসনকে অনুরোধ করছি যাতে নিধনের ব্যবস্থা করা হয়। তাই তো আপনি কি বলছেন? অবশ্যই এগুলো নিধন করা প্রয়োজন, তাই অনেক পূর্বেই প্রয়োজন বয়ে গেছে। এগুলো অবিলম্বে প্রশাসন পদক্ষেপ নিক, এগুলো আমাদের অত্যন্ত অনুরোধ। এগুলো আপনারা দেখুন, করুন, অবশ্যই এগুলো করতেই হবে। ধন্যবাদ আমাদের সচিববাবুকে। আমরা এই প্রচারের মাধ্যমে আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি, সেটা হচ্ছে আপনারা অবশ্যই আমাদেরকে হেল্প করবেন, নাগরিকের সুস্বাস্থ্যের অধিকার হওয়ার জন্য সচেষ্ট হবেন, এবং যে পার্থেনিয়াম গাছগুলো আছে আপনারা নিধনের জন্য উদ্যোগী ভূমিকা গ্রহণ করবেন। আমি এনএইচ পাবলিক টিভির পক্ষ থেকে শ্রী বংশীবর্ধন প্রামাণিক, আমার সঙ্গে রিপোর্ট আছেন কৌশিক কাপুর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।